শুনেন আমি বলি, আপনি পুষ্কুন এটার ভিতরে আস্তে কইরা ঢাপ কইরা ঢুকাই দিবেন। মানে প্রথম আস্তে কইরা দিবেন, দিয়া ঝাপ করে একটা জাতা মারবেন। জাতা দিলে মেয়ে চিল্লি মেয়েরা উঠবে। চিল্লি মেয়েরা যখন উঠবে তখন আপনি খেলাধুলা করতে থাকবেন। আচ্ছা। মানে প্রথম আস্তে করে শুরু করবেন, তাকে বুঝতে দিবেন না। কারণ সে তো মনে করতেছে আপনি আগের মতনই আছেন। আপনি যে তেজি ঘোড়া হয়ে আছেন সেটা তারা সে জানে না যে তেজি ঘোড়ার মতন আপনি দৌড়াইতে পারবেন। আজকে যে তেজি ঘোড়ার মতন আপনি দৌড়াইতে পারবেন সে তার এটা ভাবতেছেন। আচ্ছা। তখন আপনি আস্তে 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 স্পিড বাড়াবেন। স্পিড বাড়াবেন। স্পিড বাড়ানোর পর আপনি তেজি ঘোড়ার মতন সেম টু সেম খেলাধুলা করতে পারবেন। খেলতে থাকুন। ধাপ ধাপ করে আপনি খেলতে পারবেন। কিন্তু মাগার আপনার সেই গিটারের পানি পড়বে না। আচ্ছা আচ্ছা। গিটার এভাবে থেকে এইভাবে হবে না, এভাবেই থাকবে। আচ্ছা। আপনি সারা রাত্র তেজি ঘোড়ার মতন দৌড়াইতে পারবেন আর কি তার পুষ্কুনির মধ্যে। আচ্ছা। কিন্তু তার পুষ্কুনির পানি পড়তে 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 তার পুষ্কুনি শুকায়া যাবে। আচ্ছা। তারপরেও আপনার তেজি ঘোড়ার মতন দৌড়াইতে থাকবেন। যখন সে বলবে যে আমি আর পারতেছি না, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, তখন আপনি তাকে ছাড়বেন না, কারণ এটা তো আপনার প্রেমিকাই। তখন তাকে আপনি ছাড়বেন না, জোর করে তার চুলের পিছনে এইভাবে ধরবেন। ঠিক আছে, তার চুলের পিছনে এইভাবে ধইরা চাপ দিয়া ধইরা তাকে ইচ্ছা মতনে তেজি ঘোড়ার মতন খেলাধুলা করতে থাকবেন। তাইলে তার শিক্ষা হবে।